অক্সিজেন ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী বাঁচতে পারে না। এতদিন ধরে আমরা এটাই জেনে আসছি। তবে সম্প্রতি ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই ধারণা ভুল বলে প্রমাণ করেছেন। তারা এমন এক প্রাণীর খোঁজ পেয়েছেন যাদের বেঁচে থাকার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। সম্প্রতি ইসরায়েলি গবেষকদের খোঁজ পাওয়া এই ভিন্ন ধরনের প্রাণীটি গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। গবেষকদের দাবি, এই প্রাণী দেখতে অনেকটা জেলিফিশের মতো। এরা এক ধরনের পরজীবী। এর বৈজ্ঞানিক নাম হেন্নিগুয়া সালমিনিকোলা। জানা গেছে এই প্রাণী মাল্টিসেলুলার জীব, যার শরীরে মাইটোকন্ড্রিয়াল জিনোম নেই। এই কারণে এদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না। মানুষ সহ বিশ্বের প্রতিটি প্রাণীর শরীরে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, যা শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে হেন্নিগুয়া সালমিনিকোলা নামক পরজীবী হল পৃথিবীর প্রথম এমন এক জীব যাদের শরীরে মাইটোকন্ড্রিয়াল জিনোমের অস্তিত্ব নেই। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গবেষক দলের প্রধান ডায়না ইয়োহলোমি জানান, এই পরজীবী মানুষের ও অন্যান্য জীবের পক্ষে মোটেও ক্ষতিকর নয়। তবে গবেষক দল এখনও এটা জেনে উঠতে পারেনি যে কিভাবে এই প্রাণীর বিকাশ হয়েছে আর এর জন্মই বা হলো কিভাবে। এটিকে স্যালমন মাছের শরীরে পরজীবী হিসেবে পাওয়া গেছে। স্যালমন মাছের দেহ থেকেই খাদ্য অর্জন করে বেঁচে থাকে এই পরজীবী। তবে মাছের কোনো ক্ষতিও করে না এরা। যতক্ষণ মাছ বেঁচে থাকে ততক্ষণ বেঁচে থাকে এই পরজীবী হেন্নিগুয়া সালমিনিকোলা। ইয়োহলোমি জানান, এটিকে ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে তারা দেখতে পেয়েছেন যে এদের মধ্যে সবুজ নিউক্লিয়াস দেখা গেলেও মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দেখতে পাওয়া যায়নি। 2010 সালেও একই রকম ঘটনা প্রকাশ্যে আসে। ইতালির পলিটেকনিক ইউনিভার্সিটির গবেষক রবার্তো ড্যানভোরো এই ধরনের পরজীবীর সন্ধান দেন। ওই পরজীবীদের শরীরেও মাইটোকন্ড্রিয়া পরিষ্কারভাবে দেখা যায়নি। তবে গবেষকরা জানান, ওই পরজীবীরা গভীর সমুদ্রে বছরের পর বছর বাস করতে পারে। এদের জীবনের শক্তির উৎস হাইড্রোজেন সালফাইড। তবে সদ্য পাওয়া হেন্নিগুয়া সালমিনিকোলা নামের এই পরজীবীর বাঁচার জন্য হাইড্রোজেন সালফাইডেরও প্রয়োজন হয় না। পলাশ খান, এটিএন নিউজ।